মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের রেট বেঁধে দেয় যে কোন বয়সী মেয়ে কিভাবে রেপ করলে কত টাকা দিতে পারে, সেখানে কি করে সুরক্ষা থাকবো। কারণ রাজ চক্রবর্তীকে আমরা এই 5 বছরে কোথাও খুঁজে পাইনি। তো উনি আবার এসেছেন, অভিনয় জগতের মানুষ, এখানে আবার অভিনয় করতে এসছে। ভোটের আগে অভিনয় কমপ্লিট হবে, উনি আবার চলে যাবে, আবার ঠিক 5 বছর পর ওনার দেখা পাবে। ওনাকে 5 বছরের মধ্যে বারাকপুরের লোকেরা কেউ দেখে, উনি তো নাটক ফাটক কিসব করে বেড়ান, উনি সাধারণ মানুষের দুঃখ কি বুঝবে? বিধায়ক বলতে যে টিভিতে দেখা যায় তাকে, ব্যারাকপুরবাসী তো তাকে কোনোদিনও নিজের ওয়ার্ডে বলুন বা কোনো জায়গায় বলুন দেখিনি। ওই একদিন এসেছিল, যেদিনকে কি বলবো 5 বছর আগে এসেছিল, তখন ওনার প্রচারের জন্য, তারপরে ওনাকে আর দেখা যায়। সবদা ভোটের দিনটা বাকি আছে, আমরা অলরেডি জিতে গেছি বলে দিলাম। কারণ রাজ চক্রবর্তীকে আমরা এই 5 বছরে কোথাও খুঁজে পাইনি। তো উনি আবার এসেছেন, অভিনয় জগতের মানুষ, এখানে আবার অভিনয় করতে এসছে। ভোটের আগে অভিনয় কমপ্লিট হবে, উনি আবার চলে যাবে, আবার ঠিক 5 বছর পর ওনার দেখা পাবে। মানুষ বুঝে গেছে, প্রথমবারটা বুঝতে পারেনি, কিন্তু এবারে মানুষ ব্যারাকপুরবাসী বুঝে গেছে। বিশাল উন্নয়ন করেছে। আপনি 2 মাস আগে রাস্তাঘাট দেখেছেন নিশ্চয়ই, আশা করি আপনারা যেহেতু সংবাদ মাধ্যমে আছেন। রাস্তাঘাটে রীতিমতো আমরা যারা শ্বাসকষ্টের রোগী, আমাদের শ্বাসকষ্ট মানে কি বলবো, অ্যাজমা হয়ে গেছে। ওনাকে ডেকে খুঁজেও পাওয়া যায়নি। আমরা লাস্টে ভেবেছিলাম নিখোঁজ সম্পর্কে আমরা বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন দেবো, তো ওনাকে খুঁজে পাওয়া যায়নি। হসপিটালে বিএন বসে রুগী গেলেই মারা যায়, সেখান থেকে গেলে সাথে সাথে ট্রান্সফার করে দেবে, আপনি অন্য কোথাও নিয়ে যান। তাহলে সরকারি হসপিটালটা আছে কিসের জন্য? রাজ চক্রবর্তী এই যে ভোট এলে আপনারা বলছেন দেখা যায়, কেন এতদিন তো উনি সেবাশ্রম করেছে, সবকিছু কিছু করেছে। কোথায় সেবাশ্রম করেছে উনি? যেখানে রাস্তাঘাট নেই, মেয়েরা সুরক্ষিত নয়, প্লাস আপনার কোনো চিকিৎসা ব্যবস্থা নয়, ওনাকে 5 বছরে কোথাও দেখা যায়নি। উনি ভোটের আগে আসেন, বাড়ি বাড়ি সেলফি তোলেন, মেয়েদের কাছ থেকে মোবাইলটা নেন, পাশে দাঁড়িয়ে সেলফি তোলেন, তুলে চলে যান। আবার 5 বছরের নামে উনি গায়েব, আবার 5 বছর পর যখন ভোট আসে, তার আগে আবার অভিনয় করার জন্য উনি এখানে চলে আসেন। কি মনে হচ্ছে এবার কতটা আশাবাদী হয়ে রয়েছেন আপনারা? আমরা 100% আশাবাদী যে আমরা ক্ষমতায় আসছি। এখানকার পশ্চিমবঙ্গের মানুষ চাকরি চায়, হ্যাঁ, বেকার ভাতা চায় না। 3000 টাকা দিয়ে কিন্তু সংসার চলে না, বা 1500 টাকা দিয়ে সংসার চলে না, চাকরি চাই। আমরা এখন চাকরি চাই। তৃণমূল তো তার উন্নয়নের পাঁচালিতে দেখিয়ে দিয়েছেন অনেক কিছু। রাজ চক্রবর্তী কি উন্নয়ন করেছে ব্যারাকপুরে? রাজ চক্রবর্তী তো কোনো উন্নয়নই করেনি, ওনাকে তো ঠিকই খুঁজে পাওয়া যায় না। উনি ভোট হয়ে যায়, চলে যান, ব্যাস হয়ে যায় সম্পর্ক। রাজ চক্রবর্তী তো নাকি খুব উন্নয়ন করেছেন, রাস্তাঘাটে কিচ্ছু উন্নয়ন করেনি, সেবাশ্রম করছেন। কিচ্ছু উন্নয়ন করেনি। যেখানেই যান পথ, এবার রাস্তাঘাট সব এগুলো খেবড়ো, জল জমা, বর্ষাকালে হাঁটা যায় না, জল জমে থাকে। কিচ্ছু উন্নয়ন করেনি উনি, সব দিক দিয়ে উনি ফেলিওর। আপনি এখানকার মহিলারা কতটা সুরক্ষিত? এখানের মহিলারা একদমই সুরক্ষিত নয়, সেটা বিগত অনেক কিছু দেখেছেন। এবং কিছুদিন আগে মেসিকাণ্ডে, যেখানে শুভশ্রীকে নিয়ে যখন কথা হয়েছিল, তখন তার অনেক আঘাত লেগেছিল, কিন্তু যখন আমাদের তামান্না, যখন অভয়া যখন হয়েছিল, তখন কিন্তু তাকে টিকিটাও পাওয়া যায়নি। এবং যেখানে আমাদের মহিলা মুখ্যমন্ত্রী মেয়েদের রেট বেঁধে দেয় যে কোন বয়সী মেয়ে কিভাবে রেপ করলে কত টাকা দিতে পারে, সেখানে কি করে সুরক্ষা থাকবো। আবার বলা হচ্ছে যেহেতু অভয়ার মা বিজেপির ক্যান্ডিডেট হচ্ছে বলে এখন অনেকে অনেক কিছু বলছে, কিন্তু যখন তামান্নার মা হয় তখন কোনো দোষ থাকে না, যেহেতু উনি সিপিএম করছে। যখন আবার বিগত দিনে আরো তাপসী মালি, রিজওয়ানি বলে একজন আছে যে ছিল 2007-এ, এরা সবাই কিন্তু এই তৃণমূল দাঁড়িয়ে ছিল, তখন তাদের কোনো দোষ হয়নি। যেহেতু অভয়ের মা বিজেপিতে দাঁড়িয়েছে, তার জন্য তাদের অসুবিধা আছে। এবং মানে কিছু বলার নেই না, মুখ্যমন্ত্রী বলছে রাতে 8টার পরে ঘর থেকে বেরোতেন না, ঠিক আছে, তো আমরা তো বেরোই 8টার পরে, কিন্তু আমরা চাই এখন পশ্চিমবঙ্গের সুরক্ষা আসুক। এবং বিজেপি সরকার একটা এমন সরকার যেটা মানে উত্তরপ্রদেশে আপনারা দেখেছেন, উত্তরপ্রদেশের মহিলারা কত সুরক্ষিত, যেখানে রাত্রি 6টা বা সন্ধ্যা 6টা বাজে মেয়েরা বেরোতে পারতো না। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা তার থেকেও আমরা খারাপ আছি। আমরা এই বছরই পরিবর্তন করব, 2026-এ পরিবর্তন করে বিজেপিকে আনবো। আপনাদের বিধায়ক রাজ চক্রবর্তীকে নিয়ে কি ধারণা? রাজ চক্রবর্তীকে নিয়ে উনি 21-এও জেতেনি। আমাদের কথা, উনি 21-এ মানুষ ওনাকে চাইনি। একটা কারণ হচ্ছে আমাদের এখানে ভুয়ো ভোট, শিফটিং ভোটে উনি জিতেছিল, সেখানে আমরা আমাদের বিজেপি কর্মীরা মিলে 41,000 ভোট কাটিয়েছি। আমরা আশাবাদী যে উনি যেরকম 2021-এও জেতেনি, ভুয়ো ভোটে জিতেছে, 2026-এ উনি হারছে, আমরা জিতছি। বিধায়ক বলতে যে টিভিতে দেখা যায় তাকে, ব্যারাকপুরবাসী তো তাকে কোনোদিনও নিজের ওয়ার্ডে বলুন বা কোনো জায়গায় বলুন দেখিনি। ওই একদিন এসেছিল, যেদিনকে কি বলবো 5 বছর আগে এসেছিল, তখন ওনার প্রচারের জন্য, তারপরে ওনাকে আর দেখা যায়নি। তো ওনার বিষয়ে আর কি বলবো, ব্যারাকপুরবাসী বুঝতে পারছে উনি কি কাজ করেছেন ব্যারাকপুরের হয়ে। আপনাদের তৃণমূল তো চাকরি বাকরি এগুলো নিয়ে তো বলছে যে অনেক উন্নয়ন করেছে, সত্যি কি তাই? হ্যাঁ, এই তো এই কারণে তো পার্থর বাড়িতে টাকার ভান্ডার দেখতে পাচ্ছেন, ওটাই তো উন্নয়ন। পার্থ অর্পিতা, মানে কি বলবো আর, ওই টাকাগুলোই তো উন্নয়নের টাকা, তাই না? চাকরি যদি পেতো ওই টাকাগুলো কি ওইখানে থাকতো? আজকে 26,000 নিয়োগ বাদ হয়েছে, কাদের জন্য?
ওদের জন্যই তো, টিএমসির জন্যই তো। ওরা যদি ঠিক সঠিকভাবে যদি নিয়োগটা করতো তাহলে তো এরকম হতো না। ওরা যার থেকে যেরকম টাকা পেয়েছে সেরকম ভাবে নিয়েছে, 5 লাখ, 10 লাখ, 20 লাখ নিজের ঘটি বাটি বাড়ি বিক্রি করে মানুষ ওই চাকরির জন্য দিয়েছিল। তারা আজকে সর্বহারা হয়ে বসে রয়েছে। মাঝে মাঝে সুইসাইডেরও খবর আসে তাদের, নিজেদেরই খারাপ লাগে। আপনারা কতটা আশাবাদী যে এবার বিজেপি আসলে আপনাদের উন্নয়ন হবে? অবশ্যই আশাবাদী। পাশের রাজ্যগুলো তো দেখাই যাচ্ছে না, ইউপি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র যেরকম ভাবে এগিয়ে গেছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিজেপি আসলে এগিয়ে যাবে। কৌস্তবদা আপনাদের ক্যান্ডিডেট হয়েছে, সে বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই আমরা খুবই আশাবাদী কৌস্তবদা হওয়াতে, কারণ উনি একদম মাটির মানুষ। সারাক্ষণ উনি ব্যারাকপুর নিয়েই থাকেন। ওনাকে সবাই চেনেন ব্যারাকপুরে, যে উনি কিরকম ভাবে কোনো কি বলবো, এই রাস্তাঘাট যে আছে, কিছু রাস্তা পুরো একদম 5 বছর ধরে খুব বেকার ছিল, ওই দাদার আন্দোলনেই আমরা তো দেখেছি, দাদার আন্দোলনেই সব হয়েছে। তো ওনাকে আমরা চাই।